ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় এক ইমাম, বড় জবরদস্ত আল্লাহর ওলি। ইমাম শাফির মুরিদ আসলাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। চার মজহবে চার ইমাম আমরা পড়েছি বক্তব্য। চার মজহব, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আর 4 নম্বর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ভাই অকল, বুজুর্গ অকল, সাহেব অকল, নজওয়ান অকল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন। আহমদ ইবনে হাম্বলর গেছে চিঠি লেখিলা, ওয়া আহমদ, দীর্ঘদিন হয়ে গেছে তোমারে দেখি আর না, আমার দানে ঘর মনে ঘর তোমারে দেখতাম। ওয়া আহমদ, এই বেটা উঠা উঠি উবা উবি করো কেন বউ না, নাইলে দাও দেখি উবার যে গুরু আছে দাও, নাইলে বউ। ভাই অকল, বুজুর্গ অকল, সাহেব অকল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল রে চিঠি লিখিছেন, পারলে তুমি আও, আমি তোমারে দেখতাম। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি মিয়া সাবর চিঠি কান ভাইয়া বড় খুশ হইলা, সুমা খাইলা চিঠির মাঝে, আর লগে লগে উত্তর লেখিলা, হুজুর আমি অমুক দিন অমুক তারিখে আপনার বাড়ি আইয়ার। কইরাহি সময় আলিম উলামা অকলর বড় ইজ্জত আসলো, বড় সম্মান আসলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জানাইয়া দিলা, সারা মিশরর শহর ইমাম শাফি মিশরর বাসিন্দা, জানাইয়া দিলা জবানার শ্রেষ্ঠ আলিম আহমদ ইবনে হাম্বলর শুভ পদার্পণ অমুক দিন মিশরও আমার বাড়ি তৈতে আছে। এই জাননি ভাইয়া সারা এলাট হয়ে গেলা, নির্দিষ্ট তারিখ ও নির্দিষ্ট দিনও আহমদ ইবনে হাম্বল মিশরর শহর আইয়া পৌঁছিলা। ওইরা মিশরর সারা মানুষ রাস্তা আপনার দুই সাইডে খাড়া হয়ে গেলা। রাস্তার পুলিশ মিলিটারি থেকে আরম্ভ করিয়া প্রশাসনীয় যারা মানুষ সারায় আহমদ ইবনে হাম্বল রে ওয়েলকাম আর আদরণী দিয়া দিরা কইরা বাসায় দেখলা, ইয়া আল্লাহ এন্তু বড় জবরদস্ত অলি, তের আমি বাকি রইতাম খেনে, তাইনো আপনার গিয়া লাইনও খাড়া হইছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রে শাফি সাবর বাড়ি টানা হইল। সারা গেলা গিয়া ইমাম শাফি বড় মেহমান নেওয়াজ মানুষ আসলা, বড় মেহমানদারি করতা, মেহমান অকলর বড় কদর করতা। এনে দাওয়াত দিয়া আরো তাই না বহুত খানার, সুন্দর খানার ইন্তজাম করছেন। মাগরিবর নমাজ পড়িয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রে আপনার শাফিয়ে আহমদ ইবনে হাম্বল রে খানার দাওয়াত দিলা। আহমদ ইবনে হাম্বলে গিয়া খানা আরম্ভ করইন, বালা খানা খুব খাইলা, খুব খাইলা, খাইলা মানে খাবার মতো খাইলা। খাবার শেষ, এশার নমাজ পড়িলা। ইমাম শাফি সাহেব গড় গেলা, গড় যাবার বাদে ফুরিনতে কইলা, ওয়া আব্বা তাইন তো আমরার মেহমান আহমদ ইবনে হাম্বল, তার লাগি আমরা খানার ইন্তজাম করছি, ঠিক আছে, কিন্তু এই অত খানা খাইলা, এটা খানো জায়গা করলা। 1 নম্বর 2 হইল সুন্নতি এত বড় তাইন আল্লাহর ওলি দিকে আপনি যত তারিফ করলাই, প্রশংসা করলাই, এবেলা সুন্নতি খাওয়াও তো তা নইল না, বেশ খাইলা।
অধিক খাওয়া মুসলমানের খাওয়ার সুন্নতি তরিকা কিলা কও চাই কেউ কইতে পারবাইনি মুসলমানের সুন্নতি খাওয়ার তরিকা মুসলমানের সুন্নতি খাওয়ার তরিকা হইল মুসলমানে খাইতে পেটরে 3 ভাগ করিয়া খাইত খবান পেটরে 3 অংশ করত পেট এক অংশ খানা দিয়া ভরত এক অংশ পানি দিয়া ভরত আর অপর একটি অংশ পেটর খালি রইত এক অংশ যদি খালি থাকে সুস্থি কাহিলি আইতো নাই নমাজ পড়িতে পারবো খাম করতে পারবো আল্লাহ আল্লাহ করতে পারবো আমরা খিলা খাই বইলাম বিসমিল্লাহ করিয়া আর তেলালা মাংস আর খাওয়া শুরু আল্লাহ দিলে খাইতে খাইতে গোলার গেছে আনিয়া খালি গোড়াত গোড়াত করিয়া দেখইরা হ্যাঁ খালি আর খানো ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল এই মুসলমানে খাইতে পেটরে 3 ভাগ করত 1 ভাগ খানা দিয়া ভরত 1 ভাগ পানি দিয়া ভরত 1 ভাগ খালি রইত ফুল পেট হইয়া খাবার বাদে বেমার হয় একেবারে গোলার গেছে আনিয়া খাবার বাদে সুস্তিয়া বনে আলসিয়া বনে আল্লাহর বন্দা এর লাগে খাবার আল্লাহর নবীর তরিকা হইয়া থাকলো পেটরে 3 ভাগ করিয়া খাবার ইমাম শাফি সাবর ফুলিনতে কইরা আব্বা দান এইন তো ইলা কিচ্ছু দেখলাম না এইন তো খানা দিয়া সারা পেট ভরিলেইছেন এইন কিদা তলি হইলা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার জিনিসটা লক্ষ্য হইছে ওইলে এবলা মাতিবা কিলা তাই তো তার মেহমান দাওয়াত দিয়া আনছেন কিচ্ছু মাতিলা না গেলা গিয়ে সার নমাধো উস্তাদ সাগির ইমাম শাফির ফুলিনতে সুন্দর করে বিছনা করলা তাহাজ্জুদের সময় ফির সাহাব উঠিবা নমাজ পড়িতা ওদুর ফানিও কত ফুটা থইলা মুসাফির নতুন মানুষ ফানি খানো খুঁজাইয়া টুকাইয়া পাইবা ফানিও কত ফুটা থইলা এসার নমাজ পড়িয়া দাঁড় দাঁড়িয়ে আরাম করে লাইলা ফজরও রক্ত হইল ফজরও রক্ত হইল 2 জন গেলা কি মসজিদ নমাজ পড়িলা ফজরের নমাজ পড়িয়া ইমাম শাফি গরো নাস্তা আনাত গেছইন তোরা গরম পানি পাইবাইনি খাওয়াছনি যাওছেন তোরা উমলি গরম পানি ফজরের নমাজ পড়িয়া 2 জন আইছেন গরো ইমাম শাফি রহমতুল্লাহ নাস্তা লইয়া গেছইন নাস্তা দিয়া গরো আবার বাদে ফুলিনতে আবার কইন আব্বা কইলা এই নে তো জবরদস্ত আল্লাহর অলি কিন্তু এই তো তাহাজ্জুদের নমাজ গান পড়িলা না খাইলা বেসুন্নতি আজ তাহাজ্জুদের নমাজ পড়ার তান প্রমাণ পাইলাম না বিলেখানে বিলে তাই তাহাজ্জুদের নমাজ পড়িবার লাগি যে পাত্রর মাঝে আমরা পানি রাখলাম এই পাত্রর পানি দেলার ওলার হইছে আব্বাদান যদি তাই তাহাজ্জুদের সময় উঠিতা এই আপনার পাত্রই গুরু পানি ব্যবহার করলা হয় ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তানোয়ার বরদাস্ত আইল না জিজ্ঞাসা করইন আহমদ দীর্ঘদিন তুমি আমার খেদমত আসলাই ও আহমদ দীর্ঘদিন তুমি আমার কাছে পড়াশোনা করলাই তোমার কাছে তখন আমি দেখলাম আল্লাহর নবীর আদনা তাকি আদনা একটা সুন্নত তুমি ছাড়িছ না কিন্তু খাইল তাকি আমার ফুলিন্তর গেছে আমি লাজবাব আমিও লক্ষ্য করি আর ও আহমদ তুমি আমার মেহমান তুমি খাইতাই তোমার লাগি ইন্তজাম করছি কিন্তু তোমার খানা সুন্নতি খানা হইল না। 1 নম্বর 2 ও আহমদ
তুমি তাহাজ্জুদের নমাজ পড়িবার লাগি আমার ফুলিনতে পানি তৈছলা আও পানিটাও দেলারোলা রইল তুমি তাহাজ্জুদ মনে হয় পড়িছ না। ইমাম আহমদ ইবনে হাম্বলে কইলা হুজুর আর কিচ্ছু আছে নি? মাত বিলে না বলে আমি জবাব দিতাম নি বলে দেও। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কইরা হুজুর বেশ খাইছি, ঠিক আছে, অতিরিক্ত খাইছি, হাতালগর খাইছি, জানিয়া বুদিয়া খাইছি বিলে খেনে বিলে হুজুর খানার সামনে আয়া আমি যখন বইছি আমার কষ হয়ে গেছে। বুজুর্গ হলোর আল্লাহর অলি হলে চোখ মুজলে দেখো, আমরা মেলিয়াও দেখি না। হ্যাঁ, আল্লাহর বন্দায় কইরা হুজুর আমার কষ হয়েছে। আহমদ ইবনে হাম্বলে কইরা আমি দেখলাম আমার সামনে যে খানা রাখা হয়েছে ইলা হালাল খানা, জমিনের উপরে আর নাই। এত হালাল পাক পবিত্র খানা, আর এই হালাল খানাওয়ার কারণে হুজুর ই খানার উপরে আল্লাহর রহমত, আল্লাহর নূর মেঘর জলির মতো বর্ষিত হইতেছে। সুবহানাল্লাহ কইতাই না জুড়ে করি একবার। হালাল খানাওয়ার কারণে এই খানার উপরে আল্লাহর রহমত আর আল্লাহর নূর মেঘর জলির মতো বর্ষিত হইতেছে। আমি তখন আমার মনে মনে সংকল্প লইলাম যে ইলা হালাল খানা জীবনে আর ফাইমুখী না, ঠিক নাই, খাইলাই বা অকল বুজুর্গ হল আল্লাহর বন্দায় কইরা আমি খাইলাম হুজুরের লাগি, যেহেতু আমি জানি আর ই খানার কোনো রিয়েকশন নাই। হালাল খানা, আল্লাহর নূর আলা খানা, আল্লাহর রহমত আলা খানা, এর লাগি আমি যত বিল পর্যন্ত পারছি খাইছি। আর এই আল্লাহর রহমত আর আল্লাহর নূর আলা খানা বেশি খাবার কারণে রিয়াকশন তো কিচ্ছু হয়েছে না, বরং আমার ফায়দা হয়ে পড়ে। নয় কি গুণ পাই না তোরে, এই রহমত আর বরকতলা খানা খাবার কারণে আমার ফায়দা হয়েছে। ওখান এশার নমাজ পড়িয়া আপনি আরাম করছো, আমিও আরাম করবার লাগি চাইছি, বালিশ মাথা লাগাইছি, কিন্তু হালাল আর আল্লাহর রহমত আল্লাহ খানা খাইছি, এর লাগি আমার ঘুম সরি গেছে। কুরআন শরীফের ছোট এক আয়াত একটু আমার মনে আইছে, আর ও আয়াত উপরে আমি ইস্তেমবাত নতুন মাসলা আবিষ্কার করা আরম্ভ করছি। রিসার্চার গবেষণা ও আয়াতর মাঝে করা শুরু করছি। নতুন মাসলা আমি আর আপনার বাহির করা আরম্ভ করছি। ইমাম তো এক মজহবর ইমাম কইরা হুজুর হাত্তাল তাহাজ্জুদের সময় পর্যন্ত 100টা নতুন মাসলা কুরআন শরীফের এক আয়াত তাকে আমি আবিষ্কার করছি, বাহির করছি। সুবহানাল্লাহ, আমার ঘুম নাই। তাহাজ্জুদের সময় হয়ে গেছে, যে ওযু দিয়া এশার নামাজ পড়িছিলাম সেই ওযু আমার দেলারোলা রয়েছে। সেই এশার ওযু দিয়া আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি। সেই এশার ওযু দিয়া আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওখন হৌ এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়িয়া আইলাম। সুবহানাল্লাহ। ইমাম শাফি সাবর ফুড়িনতে পর্দার আড়ালে সব কথা অকল শুনই। শাফি সাবর চেরার মাঝেও কুশিয়ায় গরদাইন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফুড়িনতে খান্দই, খান্দি খান্দি কইন আব্বা জান আমরা বদগুমানি করছি আহমদ ইবনে হাম্বলের উপরে,
আব্বা জান আমরা রইয়া আপনি আহমদ ইবনে হাম্বল ওর গেছে মাফ চাও। সুবহানাল্লাহ। ভাই অকল বুজুর্গ অকল সাহেব অকল নজওয়ান অকল মাই অকল বইন অকল এর লাগে হালাল হালাল তুলার মাঝে আল্লাহ বরকত রাখছইন। হালাল খাও, হালাল খাইলে নমাজ পড়িতায় জানে কইব, হালাল খাইলে তিলাওয়াত করতায় জানে কইব, হালাল খাইলে আল্লাহ আল্লাহ করতায় জানে কইব।